শীতের পড়ন্ত বিকেলে খুবই সুন্দর একটি জায়গা, একটি বৃহৎ সুবিশাল একটি পুকুর, অনেক বড় একটা পুকুর, অনেকখানি জায়গার উপরে এই পুকুরটি বিস্তৃত এবং এই পুকুরের চারপাশে রয়েছে কৃষি জমি, অর্থাৎ একদম নিবিড় প্রকৃতি যাকে বলে, সেই নিবিড় প্রকৃতি, চারপাশে জলাশয়, পানি, মুক্ত আকাশ, সূর্যের আলো এবং সবুজ গাছপালা সব কিছু মিলে খুবই সুন্দর একটি পরিবেশ। এবং পারে কোনো বড় গাছ নেই, গুল্ম সাইজের আকৃতির গাছ কিছু হয়েছে, অনেক আম গাছ লাগানো হয়েছে, আর আছে পেঁপে গাছ। পারে লাগানোর জন্য পেঁপে গাছ ভালো, লেবু গাছ ভালো, পেয়ারা গাছ ভালো। এই গাছগুলো বেশি বড় হয় না, আবার পাড়টিকে ভালো রাখে, সুরক্ষিত রাখে। এবং পুকুরের ভিতরে যে পুকুরগুলো বড়, অর্থাৎ বেশি পানির পুকুর, বেশি পানি ধারণ করতে পারে, আকার বড় এবং রোদ পায় বেশি, পাতা পড়ে কম, ছায়া কম, সেসব পুকুরের মাছ সুস্বাদু হয়। মাছ সুস্বাদু সবচেয়ে বেশি হয় মুক্ত পানির, নদীর, বিলের, খালের, হাওরের, এসব জলাশয়ের মাছ খেতে মজা। তবে এরকম বড় পুকুরের মাছও ভালো। এবং পুকুরের পিছনে এই যে কৃষি জমি, টমেটোর ক্ষেত, টমেটোর মাচা, তারপরে এগুলো আলুর জমি, ফুলকপি প্রভৃতি। পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে একটি লম্বু গাছ, অনেক লম্বা বিধায় নামটা হয়েছে লম্বু। এবং এক পাশে রয়েছে এই যে ঘাস লাগানো হয়েছে, আবার ভুট্টা গাছ, সব কিছুই রয়েছে আর কি। ফুল একটা প্রাকৃতিক পরিবেশ যাকে বলে, উদ্ভিদ, গাছ, ফসল, পুকুর সব কিছু মিলে একটা দারুণ অবস্থা। এবং বাংলাদেশের সৌন্দর্যটাই এখানে, কৃষিভিত্তিক বাংলাদেশের, কৃষিতেই এগোবে, কৃষি চোখে পড়বে চারপাশে, এটাই তো আসলে এই দেশের বিশেষত্ব। উর্বর মাটিতে ফসল হবে, সবুজ চোখে প্রশান্তি আনবে, চোখ জুড়িয়ে দেবে, এটাই সবচেয়ে বেশি প্রত্যাশিত। এই যেখানে একটুখানি জায়গায়, ওরে বাবা, এখানে তো অনেক সুন্দর পেঁপে, এত বড় বড় পেঁপে, অনেক লম্বা লম্বা পেঁপে, নিশ্চয়ই কোনো বিশেষ জাতের পেঁপে, নর্মাল দেশীয় জাত তো অবশ্যই না, যেহেতু লম্বা লম্বা পেঁপে, অনেক লম্বা পেঁপে। এই পাশে একটুখানি জায়গায় একটু কলার গাছ লাগানো হয়েছে, ছোট্ট কলার বাগান। আর পেঁপে গাছগুলো কিন্তু বেশ ছোট, অর্থাৎ সাইজে 5 ফুট 6 ফুট গাছের আকার, কিন্তু পেঁপে ধরেছে অনেক, পেঁপের সাইজগুলো বেশ বড় বড়। এটা একটা ফার্মের মতো জায়গা, মানে অনেকখানি জায়গা জুড়ে পুকুর, আবার হচ্ছে যে বিভিন্ন কিছু লাগানো হয়েছে। যে পিছনে এই যেখানে ঘাস লাগানো হয়েছে, তার মানে গরু যেন খাবার খেতে পায় বাণিজ্যিকভাবে, ওইটা মাথায় রেখে লাগানো হয়েছে, যেন ঘাস খাবারের চাহিদাটা পূরণ করে। এছাড়া এখানে অর্থাৎ পুরোপুরি একটা ফার্মের স্ট্রাকচারেই করা, যেখানে জলাশয় আছে, পুকুর আছে, মাছ চাষ, আবার একদিকে গরু পালনের জন্য ঘাস চাষ, আবার অন্যদিকে সবজি চাষ, সব কিছুই হবে আর কি। বিষয় হলো এই যে সোলার প্যানেল, কত বড় একটা সোলার প্যানেল। সোলার প্যানেল আসলে প্রকৃতিকে ভালো রাখার একটা উপায়, কারণ এটা নবায়নযোগ্য শক্তি, তো সূর্যের আলো যত ব্যবহার করা যায় কোনো সমস্যা নেই, এতে করে ব্যয়টা কম হয় এবং পরিবেশটা ভালো থাকে। কয়লা, পেট্রোল, গ্যাস ইত্যাদি পোড়ানো থাকে না, এই জন্য প্রকৃতিটা ভালো থাকে।